একটা মাত্র ছেলে, বিয়েটা বেশ মনের মতো করে দিলাম। ছেলে আমার বিয়ের পর বাইরে চলে যাবে, কারণ সেখানেই তার চাকরি। বিয়ের পর সে আমার কাছে 15 দিন ছিল। 15 দিন পর আমার ছেলে বৌমা চলে গেল। এখন দুই বুড়ো বুড়ি বাড়িতে থাকি। একটা মাত্র ছেলে, তাই ছেলে চলে যাওয়ার পর বাড়িতে আমরা একাই। নিজেদের মতো সময় কাটাই। কেউ কারোর সঙ্গে আর গল্প করার ইচ্ছা প্রকাশ করি না। খুব প্রয়োজন পড়লে তবে কথা হয়, নইলে যে যার মতোই থাকি। ও থাকে ফোন নিয়ে, আমি থাকি গল্পের বই কিংবা টিভি নিয়ে। একটা সময় যখন একা থাকতে চেয়েছিলাম, তখন একা থাকতে পারিনি, কিন্তু যখন সবাইকে নিয়ে থাকতে ইচ্ছা হয়, তখনই একা হয়ে গেছি। মাঝে মাঝে ছেলে বৌমা ফোন করলে কথা হয়। বৌমার সঙ্গে প্রায় ঘন্টাখানেক ধরে গল্প করি। এছাড়া গল্প করার মতো লোক নেই আমার। আমার স্বামী তার ছেলের সঙ্গে গল্প করতে একটু বেশিই ভালোবাসে। কিন্তু ছেলের তো অতক্ষণ কথা বলার সময় নেই। আমি সেটা মানলেও আমার স্বামী মানতে পারে না। আমি আমার বৌমার সাথে অনেকক্ষণ গল্প করি। আমার স্বামীও কিছুক্ষণ বৌমার সাথে গল্প করে রেখে দেয়। আমার স্বামী মাঝে মাঝে আমাকে বলে, তোমার ছেলের আর সময় নেই গো বাবা মায়ের সঙ্গে কথা বলার। ওই 10-15 মিনিট কথা বলল হয়ে গেল। আমি বললাম, তার তো অফিসের কাজ আছে। তুমি যখন অফিসে থাকতে, তুমিও এরকম সময় পেতে না, সেটা কি ভুলে গেলে? তুমি নিজে যখন ভুক্তভোগী, তখন তোমার তো অন্তত বোঝা উচিত ছেলের সমস্যাটা। এখন তুমি যদি এটা নিয়ে কষ্ট পাও, কিচ্ছু করার নেই। একটা সময় ছেলেকে নিয়ে এত ব্যস্ত ছিলাম, নিজের বাবা মার সঙ্গেও খুব একটা সময় পেতাম না কথা বলার। আর আজ আমাদের হাতে অনেক সময়, কিন্তু আমাদের বাবা মারা যে আর নেই, তাই তাদের সঙ্গে কথা বলার সুযোগটা আর কখনোই পাবো না। এখন সমস্ত আত্মীয় স্বজন ভুলে গেছি। তখন ভুলে যেতে হয়েছিল ব্যস্ততার কারণে। খুব ভুল ভবিষ্যৎ ফোন করে কথাবার্তা হতো। এত বয়স পর্যন্ত আর মামার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি থাকে না। তাই সমস্ত আত্মীয় স্বজন এখন দূরের হয়ে গেছে। মাসি মেসোমশাই আর নেই, পিসি পিসেমশাই আর নেই, মামা মামিও আর নেই। যারা আছে, দাদা দিদিরা, ভাই বোনেরা, তারাও ব্যস্ততার কারণে অনেকটা দূরে সরে গেছে। সবাই ব্যস্ততার কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করেছিল একটা সময়। আর আজ সেই সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করলেও সেই সুযোগ আর নেই। প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে সময় আসে, যে সময়টা ছেলে মেয়ে দূরে চলে গেলে বড্ড যেন ফাঁকা ফাঁকা লাগে। তখনই তার সমস্ত আত্মীয় স্বজনদের কথা বড্ড বেশি মনে পড়ে। বয়সকালে স্বামী স্ত্রী একে অপরের সব থেকে প্রিয় বন্ধু হয়ে ওঠে, কিন্তু ওই যে আর গল্প করে সময় কাটানোর মতো মানসিকতা থাকে না। টিভি, ফোন, গল্পের বই, এইসব বড্ড বেশি আপন হয়ে ওঠে। দুটো মানুষ ঘরে আছি ঠিকই, কিন্তু মাঝে মাঝে মনে হয় সত্যি কি দুজনে আছি? একা একা থাকতে হয়, সে তার মতো, আমি আমার মতো। এটাই আমাদের সকলের ভবিতব্য। কলমে ও কণ্ঠে, সোমা।